সমুদ্রে 1 মাস ভেসে থাকার পর লোকটির অবস্থা তখন মৃতপ্রায়। ক্ষুধার যন্ত্রণায় যখন সে প্রায় হাল ছেড়ে দিয়েছে ঠিক তখনই চোখে পড়লো একটি ছোট দ্বীপ। তীরে নেমে এসে পাগলের মতো বনের দিকে ছুটতে লাগলো। কিছু দূর যেতে তার নজর এলো কয়েকটা খড়ের ঘর, কিন্তু সেখানে কোনো মানুষ ছিল না। তবে রোদে শুকাতে দেওয়া মাছ ধরা জাল থেকে সে নিশ্চিত হলো যে এখানে কেউ না কেউ অবশ্যই আছে। এরপর হঠাৎ একটি গির্জার সামনে সে এক সন্ন্যাসিনীকে ঝাড়ু দিতে দেখলো। সন্ন্যাসিনী তো তাকে দেখে অবাক। নিজের চোখের সামনে হুট করে একটা মানুষকে দেখে তিনি তো বিশ্বাস করতেই পারছিলেন না। এরপরে লোকটি যার নাম ম্যাট অভয় দিয়ে বললেন, ভয় পাবেন না, আমি একজন সৈনিক। আমি আমার বাহিনী থেকে বিচ্ছিন্ন হয়ে দুর্ঘটনাবশত এই দ্বীপে এসে পড়েছি। ম্যাটের এই দুর্বল অবস্থা থেকে সন্ন্যাসিনী তাকে নিজের ঘরে আশ্রয় নিয়ে গেলেন এবং তার দুপুরে খাবার দিয়ে ম্যাটকে আপ্যায়ন করলেন। ম্যাট যখন জানতে পারলো এটা সন্ন্যাসিনীর নিজের খাবার ছিল তখন সে লজ্জিত বোধ করলো। কৃতজ্ঞতা স্বরূপ সে একটি আম গাছে চড়ে কিছু আম পেড়ে আনলো। এরপর তারা দুজনে একটি বাঁধ ঝাড়ে গেল। ম্যাট মাছ ধরার জন্য একটি বল্লম তৈরি করতে একটি বাঁশ কেটে নিল। আর ঠিক তখনই সন্ন্যাসিনী সমুদ্রের পাড়ে একটি বিশাল কচ্ছপ দেখতে পেলেন। ম্যাটও ভাবলো এটা তো দারুণ একটা ভোজ হবে, তাই সে তার সব সরগ্রাম নিয়ে একটি রোবটের বোটে করে কচ্ছপটির কাছে গেল। ম্যাট যখন কচ্ছপটির গলায় দড়ি পড়া ছিল ঠিক তখনই ঘটলো অঘটন। সে কচ্ছপের শক্তিকে অমূল্যায়ন করেছিল। কচ্ছপটি তাকে টেনে গভীর সমুদ্রের দিকে নিয়ে যেতে লাগলো। ম্যাটের যখন দম বন্ধ হয়ে আসলো ঠিক তখনই সন্ন্যাসিনী তাকে টেনে ধরলো এবং কচ্ছপটি ক্লান্ত হয়ে পানির উপর ভেসে উঠলো। এভাবে তারা তাদের রাজকীয় খাবারের ব্যবস্থা করলো। ম্যাট তখন সন্ন্যাসিনীকে বলল, হয়তো আমাদের এখানে কয়েক বছর থাকতে হবে যতক্ষণ না আমার বাহিনী আমাকে খুঁজে পায়। কিন্তু সন্ন্যাসিনী সেই নৌকাতে ফিরে যেতে চাইলেন। একদিন ঘর মেরামত করার সময় ম্যাট বলেই ফেলেন যে সন্ন্যাসিনী তার দেখা সব থেকে সুন্দরী নারী। কিন্তু কথা শেষ হওয়ার আগে এক বিকট ইঞ্জিনের শব্দ শোনা গেল। এরপরে ম্যাট দ্রুত তাদের নৌকাটি লুকিয়ে ফেললো। সন্ন্যাসিনী কৌতূহল হয়ে খোলা জায়গায় বেরিয়ে এলে ম্যাট তাকে টেনে নিয়ে তালপাতা দিয়ে ঢেকে দিল। এরপর সে তাকে জানালো ওটা শত্রুপক্ষের স্কাউট প্ল্যান। ধরা পড়লে দুজনের মৃত্যু নিশ্চিত। তাই তারা নিরাপত্তার জন্য একটি পাহাড়ের গুহায় আশ্রয় নিল। পরদিন সকালে ম্যাট আবার বিমানের শব্দ শুনতে পেল। গুহা থেকে উকি দিতে দেখলো চারিপাশে বোমা পড়ছে। পুরো গুহা যেন কেঁপে উঠেছিল। কিছুক্ষণ পর গোলাবর্ষণ থামলো, বাইরে সব ঘরবাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গেল। ম্যাট তখন লক্ষ্য করলো শত্রুপক্ষের যুদ্ধজাহাজ দ্বীপের দিকে আসছে এবং বড় একটি দল তীরে নেমে পড়েছে। এরপরে দ্রুত তারা গুহার গভীরে লুকিয়ে পড়লো। ম্যাট তার ছুরি বের করে সতর্ক হয়ে দাঁড়ালো। ঠিক তখনই গুহার মুখে শত্রুদের পায়ের শব্দ শোনা গেল। দুজনের স্পন্দন তখন চরমে, একটু এদিক সেদিক হলে মৃত্যু অবধারিত। ভাগ্য ভালো ঝোপঝাড়ে আড়ালে থাকা শত্রুরা তাদের দেখতে পেল না। রাত হলে ম্যাট চুপি চুপি সমুদ্রের তীরে গেল মাছ ধরতে। সেখানেও টহল দিচ্ছিল শত্রুরা, কিন্তু ম্যাট ছিল অত্যন্ত চতুর। সে ঠিকই একটা মাছ ধরে নিয়ে এলো। কিন্তু সন্ন্যাসিনী কাঁচা মাছ দেখে বমি করে দিলেন। তার কষ্ট দেখে ম্যাট ঠিক করলো সে শত্রুদের গুদাম থেকে খাবার চুরি করবে। এরপরে গুদামে ঢুকে ম্যাট দেখলো শত্রুরা নাচ গান আর খাওয়া দাওয়ায় মগ্ন। ম্যাট সুযোগ বুঝে তার ব্যাগ ভরে খাবার নিল, কিন্তু ফেরার পথে সে প্রায় ধরা পড়ে যাচ্ছিল। সে দ্রুত একটি তাকের উপর লুকিয়ে পড়লো। ম্যাট ভেবেছিল শত্রুরা জিনিস নিয়ে চলে যাবে, কিন্তু হুট করে সেখানে আরো একজন এলো এবং তারা দুজনে মিলে সেখানে দাবা খেলতে শুরু করে দিল। ম্যাট এখন চরম এক বিপদে আটকা পড়ে আছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আপনাদের সাথে ছিলাম আমি সাব্বির। এতক্ষণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ।